এই কি রে, তোর শরীরে কি শক্তি নাই? পা কি একটু জোরে জোরে টিপতে পারিস না? মা, আমার মেয়েটা অনেক ছোট, ওর সাথে এরকম ব্যবহার করেন না। আপনি এরকম সবসময় বকাঝকা করেন, মেয়েটা ভয় পায়, রাতে ঘুমাইলে কান্নাকাটি করে ওঠে। ছোট মানুষ, তোর সাথে এরকম করেন না মা। তুমি চুপ করো, ওর কথা বাদ দাও। তোমার গর্ভে যে আমার বংশধর আছে, তুমি তার কথা চিন্তা করো। আরেকটা কথা, তোমাকে না আমি বলেছি ওকে যত তাড়াতাড়ি পারো ওর বাবার কাছে পাঠিয়ে দাও? কেন শুনছো না আমার কথা? মা, আমি আমার এইটুকু মেয়েকে রেখে কিভাবে একা থাকবো? আর আপনার ছেলে তো সব কিছু জানে। ও বলছে বেলি আমাদের বাসায় থাকলে ওর কোনো সমস্যা নেই। যেহেতু আমার হাজবেন্ডের কোনো সমস্যা নেই, আপনি কেন মা শুধু শুধু ঝামেলা করতেছেন? আমার ছেলের সাথে সেটা আমি বুঝবো, তুমি এ ব্যাপারে কোনো কথা বলবে না। আশা, এটা কি শুরু করেছো তুমি? বৌমার সাথে তো ঝগড়া করছো কেন? কি হয়েছে তোমার? তুমি চুপ থাকো। তুমি বাইরে থেকে এসে ওর সামনে তুমি আমার উপরে লাউড দিয়ে কথা বলতেছো। তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও অন্য কাজ করো। আরে শোন, তুইও যা, একটু পরে আমার জন্য চা নিয়ে আসবি, যা। কি ব্যাপার, তুমি বাইরের থেকে বাড়িতে ঢুকতে না ঢুকতেই বৌমার সামনে দাঁড়িয়ে আমার উপরে এভাবে লাউডলি কেন কথা বলছো? কেন করবো না? তুমি বৌমার সাথে তুমি কি ধরনের ব্যবহার শুরু করছো? হ্যাঁ, ওরা কি মানুষ না? হ্যাঁ, আর ছোট মেয়ের সাথে তুমি সবসময় দেখছি তুমি পাও টিপো। ওর তো একটা মন আছে, ওর তো কষ্ট হয়, সেটা তো আমি বুঝি। আর তুমি বৌমার সাথে এই ব্যবহারটা করো না। একদিন বুঝবা, বৌমা যখন এই বাড়ি থেকে চলে যাবে তখন তুমি বুঝবা। তো ওই সময় তুমি দেখবো কাকে তুমি পাও টিপাও আর কাকে দিয়ে তোমার সেবা যত্ন করো। ওই সময় আমি দেখে নিব। শুনো, আমি খুব ভালো করেই জানি আমার ছেলে আমার কথার বাইরে কখনোই যাবে না, আর ওর বউকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। যদি আমার ছেলে এই বাড়ি থেকে বের হয়ে যায়, তাহলে জানবো তোমার কান কথা শুনে এই বাড়ির থেকে বের হয়েছে। আর একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, এই বৌমাকে নিয়ে যদি এই বাড়ি থেকে আমার ছেলে বের হয়ে যায়, তোমাকে আমি দেখে ছেড়ে দিব। দিনের পর দিন বইয়ের উপরে এত অত্যাচার করে, আমি কিছু বুঝি না? তুমি চাইতেছো এই বাড়ি থেকে এই বউটাকে বিদায় করতে। যখন যাবে তখন তুমি বুঝতে পারবা। মা, দাদি কেন আমাদের সাথে এত দুর্ব্যবহার করে? তোমার দাদি মানুষটা অনেক ভালো, কিন্তু তার রাগ একটু বেশি তো, আর রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, এই জন্য এরকম দুর্ব্যবহার করে। কিন্তু তুমি চিন্তা করো না, দেখবা এক সময় তোমার এই দাদি আমাদের সবাইকে অনেক ভালোবাসবে, অনেক আদর করবে। দাদির উপর মন খারাপ করে থাকতে হয় না। বাবা বাবা বাবা, ওই ওঠ, ওঠ বলছি। কি এইখানে বসে বসে মা মেয়ে আমার ব্যাপার নিয়ে কি আলোচনা করতেছো? হ্যাঁ, আমার ছেলে ছাড়বো না। মা মেয়ে আমার ব্যাপারে শুনে যত্ন করতেছিস না? কি করতেছো তুমি এসব? তুমি ওর গায়ে আবার হাত তুলতেছো? আমি তোমাকে কতবার বলছি ছোট্ট একটা মেয়ের গায়ে হাত তুইলো না মা। কেন তুলি তুই বুঝিস না? কারণ ও আমাদের রক্তের কেউ না। ওকে কেন গায়ে হাত তুলবো না? ও কি আমার নাতনি? ও কি তোর ওরসজাত সন্তান? শোন, বৌমার গর্ভে আছে আমার বংশের বংশধর। তাহলে কেন কেন আমি বাইরের একটা মেয়েকে আমার বংশের পরিচয় দিয়ে রাখবো? এই জন্য ওকে আমি দেখতে পারি না। ওকে আজকালের মধ্যে এই বাড়ি থেকে বের করবি, আর না হলে ওকে আমি জানে মেরে ফেলবো। মা, এটা তুমি কেমন কথা বলতেছো? ছি 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 মা, তোমার মেন্টালিটি দেখে এখন আমার নিজের লজ্জা লাগতেছে যে আমি তোমার আদর্শে বড় হইছি, তুমি মানুষটা আমাকে ছোট থেকে বড় করছো। এই আদর্শ দিছো তুমি আমাকে, এই শিক্ষা দিছো তুমি আমাকে। ছোটবেলা থেকে তুমি আমাকে শেখাইছো মানুষকে ভালোবাসতে, মানুষকে সম্মান করতে। সেই শিক্ষা, সেই আদর্শ নিয়ে আমি বড় হইছি মা। আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসার চেষ্টা করি, সম্মান করার চেষ্টা করি। আর তুমি, ও আমাদের রক্তের কেউ না, আমাদের বংশের কেউ না, এই জন্য তুমি বাচ্চাটার গায়ে হাত তুলবা মা? তুমি তাকে দেখতে পারবা না? এটা কেমন কথা মা? আমি ওকে বিয়ে করছি, ওর সন্তানও ওর সন্তান, মানে আমার সন্তান। ও আমার মেয়ে, আমি এটা স্বীকার করছি। তুমি কেন স্বীকার করতে পারতেছো না? আলিফ, তুই বুঝতে পারছিস না কেন? তুই ওকে মেয়ের স্বীকৃতি দিলি, কিন্তু 2 দিন পরে যখন ও বড় হবে, কলেজে যাবে, তখন যদি কোনো দুর্ঘটনা ঘটায়,
তাহলে এলাকার মানুষজন থুতু দিবে আমাদের উপরে যে আলিফের মেয়ে এই খারাপ কাজটা করেছে। তাহলে ও যেহেতু আমাদের বংশেরই কেউ না, তাহলে কেন ওর দায়ভারটা আমরা বহন করব বল? মা, এসব তুমি কি পাগলের মতো কথা বলতেছো? হ্যাঁ, আমি মানতেছি আমার সন্তান বাইরে গিয়ে যদি খারাপ কিছু করে সেটা আমাদের বংশের নাম খারাপ হবে, আমাদের বংশের দুর্নাম হবে। কিন্তু একটা মানুষ বাইরে গিয়ে কখন খারাপ কাজ করে জানো মা? কখন বাজে কাজ করে জানো? যখন সে তার পরিবার থেকে প্রপার শিক্ষাটা না পায়। এই যে তুমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে একটা ছোট বাচ্চার গায়ে হাত তুলতেছো, এটা কি ভালো শিক্ষা? ও কিন্তু এই শিক্ষাটাই পাবে মা। একটা শিশু তার প্রাথমিক সকল শিক্ষা তার পরিবার থেকে পায় মা। ও একটা বাচ্চা মেয়ে, ওকে তুমি যা শেখাবো ও কিন্তু সেইটাই শিখবে। আজ বাদে কাল যদি বাইরে গিয়ে কোনো খারাপ কাজ করে, সেটার জন্য যদি আমাদের বংশের কোনো দুর্নাম হয়, সেটার জন্য একমাত্র দায়ী আমরা, ওর পরিবার। আর এই যে তুমি বড় বড় কথা বলতেছো, এই যে আমার নিজের সন্তানকে নিয়ে কথা বলতেছো, যেটা তোমার বৌমার গর্ভে বড় হইতেছে, জন্ম হওয়ার পরে সেই সন্তান যদি বাইরে গিয়ে খারাপ কাজ করে, কোনো বাজে কাজ করে, তখন কি হবে? তখনও তো আমাদের বংশের দুর্নাম হবে, আমাদের বংশের নাম খারাপ হবে। তখন তুমি কি বলবা? ও, তখন তুমি কিছু বলতে পারবে না, কারণ সে তোমার রক্তে, তোমার বংশের। এই জন্য মা, মেন্টালিটি চেঞ্জ করো। ও আমার সন্তান, আমার বউয়ের সন্তান, মানে আমার সন্তান। ও আমার রক্ত না, ঠিক আছে, ওকে আমি জন্ম দিই নাই, ঠিক আছে, কিন্তু আমি ওর বাবা, ও আমার মেয়ে, সেই স্বীকৃতি আমি দিছি। ওকে যদি আমরা ভালো শিক্ষা দিতে পারি, বাইরে গিয়ে ও খারাপ কাজ করবে না মা। কারণ ওর মনে এতটুকু ভয় থাকবে, এতটুকু শিক্ষা থাকবে যে আমার পরিবার আমাকে খারাপ কিছু শেখায় নাই। কিন্তু তুমি যেই কাজটা করতেছো, এইটা অবশ্যই অবশ্যই একটা খারাপ কাজ, যেই শিক্ষাটা তোমার কাছ থেকে আমার মেয়ে পাচ্ছে। আলিফ, থাক, তুমি শুধু শুধু মায়ের সাথে ঝামেলা করো না। যেহেতু আমার এইটুকু একটা মেয়ে নিয়ে এত ঝামেলা হচ্ছে, আমি ওকে বাসা থেকে বের করে দিব, আজকে বের করে দেব। ওকে আমি আমার সাথে রাখবো না। এটা একদম ঠিক, হ্যাঁ, এটা তুমি একদম ঠিক কথা বলছো। আমার মেয়েকে নিয়েই তো এত সমস্যা। ঠিক আছে মা, বাড়িটা তো তোমার, আমার বাবার। আমার বাবার বাড়িতে সর্বপ্রথম হকটা হচ্ছে তোমার, তারপরে আমাদের। কোনো সমস্যা নেই, আমি আমার পরিবারকে নিয়ে চলে যাচ্ছি। এই বাড়ি থেকে তো আমি তোমাকে বের করে দিতে পারি না, কিন্তু আমার বউ, আমার বাচ্চা, ওদেরকে নিয়ে আমি বের হইতে পারি। তুমি এখানে আরামে থাকো, আমরা চলে যাচ্ছি। আলিফ, তুই সব কি বলছিস বাবা? তুই এই বাড়ি থেকে বৌমাকে নিয়ে চলে যাবি? আমি আমি একে একে কি করব? আর তাছাড়া বৌমার গর্ভে আমার নাতি নাত করেছে, আমি ওদের মুখ দেখবো, ওদের নিয়ে খেলাধুলা করব, আনন্দ করব, এই এই চিন্তা ভাবনা নিয়ে আমি সব সময় থাকি। আর তুই যদি তাকে নিয়ে চলে যাস, তাহলে আমার কি হবে? আসলেই তো তুই আমার চোখ খুলে দিয়েছিস বাবা। আমি ভুল করে ফেলেছি, আমি আর কখনোই এমনটা করব না। মা, আপনাকে একটা কথা বলি। আমার এই ছোট মেয়েটা আপনাকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। আপনি যখনই ওকে বকাঝকা করেন, ও আমার কাছে এসে অনেক কান্নাকাটি করে। মা, দাদি আমার সাথে এরকম করে কেন? ছোট মানুষ তো মা, বোঝে না অনেক কিছু। আর আমার মেয়েটার তো আমি ছাড়া কেউ নাই। আমি যদি আমার কাছে ওরা না রাখি, ও মা কই যাবে, কই থাকবে? হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কথা বলছো। ও আমাকে অনেক ভালোবাসে, এটাও আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমি বুঝেও না বোঝার ভান করে ওর উপরে অনেক অত্যাচার করেছি। ও কখনো মুখ ফুটে আমাকে কোনো কথার উত্তর দেয় নাই। বৌমা, আমি যা করেছি ভুল করেছি, এখন আমি সেটা বুঝতে পারছি। তুমি আমাকে মাফ করে দাও আলিফ। আমি তোকে কথা দিচ্ছি বাবা, আমি আর কখনোই ওর গায়ে হাত তুলবো না। ওকে আমি অনেক ভালোবাসবো। তারপরেও তুই আমার বংশের প্রদীপ নিয়ে এই বাড়ি থেকে চলে যাস না। তুই অন্তত আমাকে তোদের সবাইকে নিয়ে একসাথে থাকতে দে বাবা। মা, আপনার ছেলে যাই বলুক, আমরা আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, যাবো না। সারাটা জীবন আমরা একসাথেই থাকবো। সত্যি বলছো বৌমা? ঠিক আছে, আমিও। দাদু, আমার কাছে আয়, আমি আর কোনোদিন তোর সাথে খারাপ ব্যবহার করব না, কোনোদিনও না।